আপনি কি জানেন আপনার স্বপ্নকে দিনের পর দিন একটু একটু করে মারছেন, অথচ আপনি ভাবছেন আমি ঠিক আছি। আজকের ভিডিওতে আমি এমন 5টা অভ্যাস নিয়ে আলোচনা করব যা আমাদের সফলতার পথ থেকে সরিয়ে রাখছে, আমাদের সেলফ কনফিডেন্সকে নষ্ট করছে আর জীবনকে তিলে তিলে ধ্বংস করে ফেলছে। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ শেষের টিপসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সব কিছুর জন্য অন্যকে দোষারোপ করা। আমরা অনেক সময় বলি, সে আমাকে সাহায্য করেনি, আমার পরিবার আমাকে সমর্থন করেনি, দেশে কোনো সুযোগ নেই। আর এই অভ্যাসটাই হলো নিজের দায়িত্ব এড়িয়ে চলা। যেদিন থেকে আপনি বুঝবেন আমার জীবন আমার দায়িত্ব, সেদিন থেকেই আপনি দুর্বল না, সাহসী হতে শুরু করবেন। একটা না মোবাইল স্ক্রোল করে যাওয়া। ভাবছেন 5 মিনিট ইউটিউব চালাবো, কিন্তু হঠাৎ দেখতে পেলেন যে ঘড়ির কাঁটায় কীভাবে 1 ঘন্টা পার হয়ে গেছে। এই স্ক্রলিং অভ্যাসটাই আপনার সময়, মনোযোগ এবং ফোকাস 3টাকাই শেষ করে দিচ্ছে। আপনি ভাবছেন আপনি বিশ্রাম নিচ্ছেন, কিন্তু আসলে আপনি ধীরে ধীরে নিজের লক্ষ্য থেকে দূরে সরে অ্যাডিক্টে পরিণত হচ্ছেন। সময় সেট করুন, ব্রেক নিন, কিন্তু কখনো অযথা সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করবেন না। পরের দিন করব এই মানসিকতা। প্রোক্রাস্টিনেশন মানে আজকের কাজ কাল ফেলে রাখা। আপনি হয়তো ভাবেন আগামীকাল থেকে সিরিয়াস হব, কিন্তু সেই আগামীকাল কোথায় যেন হারিয়ে যায়। প্রতিদিন 1% এগিয়ে যাওয়া মানে 1 বছর পরে 37 গুণ উন্নতি করা, আর প্রতিদিন এড়িয়ে চলা মানে ধীরে ধীরে নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা। সে তো সফল, তার তো টাকা আছে, তার তো পরিবার সাপোর্ট করে। তুলনা করা মানে আপনি নিজের মূল্য নিজের হাতেই কমিয়ে দিচ্ছেন। গাছ যেমন নিজের গতিতে বেড়ে ওঠে, তেমনি আপনি আপনার সময় মতো বেড়ে উঠবেন। নিজেকে নিজের সাথে তুলনা করুন। আপনি কাল কোথায় ছিলেন আর আজ এখন কোথায় আছেন। এবং শেষ কথা, অতি গুরুত্বপূর্ণ, নিজেকে ভালোবাসতে না পারা। আমরা সবাই এখানেই ভুল করি। ব্যর্থ হই, এটা স্বাভাবিক, কিন্তু আমরা সবাই ব্যর্থ হবার পর নিজেকে দোষারোপ করতে শুরু করি। আমি কিছুই পারি না, আমি দুর্বল, আমি ব্যর্থ। এই মনোভাবটাই আপনাকে সবচেয়ে বেশি দুর্বল করে তোলে। নিজেকে ক্ষমা করুন, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি না চাইলে কেউ আপনাকে টেনে তুলতে পারবে না। আপনার জীবন আপনাকেই যত্নে রাখতে হবে, কারণ আপনি যদি নিজেকেই ভালোবাসতে না পারেন, তাহলে আপনার স্বপ্নকে কীভাবে ভালোবাসবেন? তাই আগে নিজেকে ভালোবাসুন। এই 5টা অভ্যাস আমাদের চোখে পড়ে না, কিন্তু মন আর সেলফ কনফিডেন্সকে ভেঙে দেয় ভেতর থেকে। আজ থেকে ঠিক করুন, অন্যকে দোষ না দিয়ে দায়িত্ব নিন। অযথা মোবাইলে স্ক্রোল করবেন না, কাজ ফেলে রাখবেন না, নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না, আর নিজেকে ভালোবাসবেন।